হোলি মানেই নানান রঙে মেতে ওঠার দিন। তো আজকে তো তোমরা দেখেই নিয়েছো, পুজোর ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। আর আজকের তো হোলির দিন, সেই জন্য আবারও আমি ব্লগটা নতুনভাবে শুরু করছি ঠাকুরঘর থেকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ব্লগ ঠাকুরঘর থেকে গোপু সোনাদেরকে নিয়ে শুরু করলাম। তো চলো, আমি তো একটু রেডি হয়ে গেছি। আমরা এখন যাব ছাদে একটু রিলস বানাতে আর একটু আবির খেলবো, খেলে তারপরে চলে আসবো। তো সবাইকে হ্যাপি হোলি আর সবাইকে শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা রইল। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকের দিনটা শুরু করলাম, কিছু হয়ে গেছে। তো সবাই খুব ভালোভাবে মজা করো আর আমরাও সবাই মিলে একটু মজা করি। সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই ব্লগ। তো চলো, দেখতে থাকো। চলে এসেছি ছাদে। এসে আমার মেয়ে আর ওর নতুন আন্টিকে নিয়ে আমার মেয়ে খুবই খেলায় মেতে উঠেছে। তো আমিও চলে এসেছি, ওদেরকে একটু ফটো তুলে দিলাম আর ওদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে আশা করি হোলিটা কাটিয়েছো। কেন কাটিয়েছো বলছি, ব্লগটা তোমাদের সঙ্গে অনেকটা লেটেই শেয়ার করছি, যেটা হচ্ছে আজকের বুধবার। তো চলো, আজকের তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোলি খেলা। হ্যাঁ, আমরা কালকে একটু হোলি খেলে নিয়েছি আর এখন আমার মেয়ে ভালোভাবে আমার মুখে হোলি দিয়ে সাজিয়ে দিচ্ছে। আমি এখন বানাবো হচ্ছে একটু রিলস, আর তোমরা দেখতে থাকো। আর অনেকেই হয়তো রিলস দেখে নিয়েছো, যারা যারা দেখোনি সবাই ঝটপট করে এক্ষুনি দেখো রিলসগুলো আর সাবস্ক্রাইব করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো আমাদের তিনজনকে কেমন লাগছে, তিনটে রকমের ভূত, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওদেরকেও একটু সুন্দরভাবে এখানে রিলস বানিয়ে দিচ্ছি। এখানে এই যে ওর কাকা ওকে ফটো তুলে দিচ্ছে ওদের দুজনকে। সবাই সুন্দরভাবে ছোট্টখাট্ট একটা আমরা হোলি সেলিব্রেশন করেছি। হ্যাঁ, হয়তো এখন খুব ভালোভাবে করতে পারিনি আর করতে পারিও না, কেননা পরীক্ষা পড়ে যায়, সেই কারণেই আর খেলা হয় না সেরকমভাবে। আর এখন তো বুঝতেই পারছো, মানে পরীক্ষা পড়লে আর হয় না, কেননা রং খেলে যদি মুখে রং করতে থাকে তখন একটু প্রবলেম হয় স্কুলে এখন। তো সেই জন্য এই যে সবাই মিলে নিজেরাই একটু একটু করে মাখামাখি করে আবির, তাও রং নয়। তো চলো, এখন দুদিন ছুটি আছে তাই জন্য একটু খেলছে, আমি না হলে খেলতে দিতাম না ওকে আর কি। তো ওর আন্টিকে নিয়ে ও সত্যি খুব মজা করেছে, একা একাই দুজনে মিলে ও এসেছিল বলে আমার মেয়ে সত্যি খুব মজা করেছে। তো এখানে দুজনে মিলে রং নিয়ে সব কিছু রিলস বানিয়ে তারপরে এখন যেটা হচ্ছে সন্ধেবেলা, তোমরা সবাই জানো সেদিনকে মঙ্গলবার দিনকে যেটা হচ্ছে চন্দ্রগ্রহণ ছিল। তোমরা তো আশা করি অনেকেই সবাই মেনেছো, অনেকে দেখা যাচ্ছে। তো এটা অনেক বছর পর চন্দ্রগ্রহণটা পড়লো, তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি ধরে তুলতে পারিনি, এতটাই মশা কামড়াচ্ছিল ছাদে। তো সেই কারণে আমি একটু তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম, সেটা ঠিকঠাকভাবে তাও ধরতে পারিনি, জানো তো। তো চলো, কারা কারা চন্দ্রগ্রহণ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা খুব মজা করলাম, রিলস বানালাম সবাই মিলে, আর বেশ মজাই কাটলো দিনটা। আর সন্ধেবেলাটা তো এখন মানে 3টের পর থেকে তো এরকমই অবস্থা কাটিয়েছি, গ্রহণের ওপর থেকে এটা হবে না, ওটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, জানোই তো। তো চলো, তারপরে চলে এসেছিলাম স্নান ধান করে ঘরের গঙ্গা জল ছড়িয়ে সব কিছু করে রান্নার জোগাড়ে। সারাদিন ঠিক মতন খাওয়া দাওয়া নেই, ওই জন্য রাত্রেবেলা হচ্ছে গরম গরম পরোটা আর সাথে ঘুগনি। তো আজকের যেহেতু পূর্ণিমা, তো আমাদের তো নিরামিষই জানো, আর ভাতটা খাওয়া হয় না। কিন্তু আজকে আমরা মানে সন্ধেবেলার পরোটা আর ঘুগনি খাচ্ছি। দুপুরবেলা আমরা খেয়েছি হচ্ছে তোমার পান্তা আর আলু ভাজা, যেটা সত্যি ভাবতে পারছো দোলের দিনকে আমাদের লাঞ্চ এটাই হয়েছে, স্পেশাল লাঞ্চ। তো যাই হোক, চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা হোলিটা কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমরা মোটামুটি কাটিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছো। আর লাঞ্চটা যেরকমই হোক, ডিনারটা কিন্তু বেশ মজাই হলো। তো আজকের মতন টাটা, কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পাশে